হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সামনে নিয়ে আজকে হাজির হয়েছি অসাধারণ স্বাদের পন টেম্পুরা বা শ্রিম্প টেম্পুরার একটি রেসিপি নিয়ে। এটি অল্প সময়ে তৈরিও হয়ে যায় আর খেতেও খুব দুর্দান্ত হয়। তো চলো আমরা শিখে নিই কীভাবে বানাবো পন টেম্পুরা। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ির খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি আর পিঠের যে শিরাতে ময়লাটা ছিল সেটাও বাদ দিয়ে দিয়েছি। তারপরে জলের মধ্যে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে লেগগুলো ছিল সেগুলোকেও বাদ দিয়ে দিয়েছি। চিংড়িটা যাতে কুঁচকে না যায় বা ভাঁজ হয়ে না যায় সেই জন্য পেটের দিকে ছুরি দিয়ে হালকা করে চিড়ে চিড়ে দেবো। তাহলে দেখো চিংড়িটা কেমন লম্বা হয়ে যাচ্ছে, ভাজার পরেও এটা আর গোল হয়ে কুঁচকে যাবে না। দেখো তোমাদের আর একটা দেখিয়ে দিই। চিংড়ি মাছ নিয়ে এইভাবে পেটের দিকে হালকা হালকা করে, পুরো চিড়বে না, সামান্য চিড়ে চিড়ে দেবে। তাহলে চিংড়ি মাছটা দেখো লম্বা হয়ে যাচ্ছে আর কুঁচকে যাবে না। এইভাবে সমস্ত চিংড়িগুলোকেই আমি পেটের দিকটা চিড়ে চিড়ে নিয়েছি। তারপরে আবার এটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে আবার খুব ভালো করে জল ঢেলে ধুয়ে নেব। তারপরে আবার জল থেকে একটা একটা করে তুলে ডিশের ওপর সাজিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে পরপর আমি সাজিয়ে দিয়েছি, লেজগুলো একই দিকে রেখেছি। এবার একটা লেবু নিয়ে লেবুর রসটা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি হাফ চামচ মতো আদার পেস্ট, পরিমাণ মতো নুন বা হাফ চামচ নুনও বলতে পারো, আর দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার স্পুনটা অনেকটা ছোট, সেই জন্য এটাকে আমি হাফ চামচ বলছি। তারপরে চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালো করে আলগা হাতে মাখিয়ে নেব। তারপর এটাকে আধ ঘন্টার জন্যে ম্যারিনেট হতে দেবো। চিংড়িটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমরা একটা কোট বানিয়ে নেব। এর জন্যে হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, অল্প সামান্য নুন হলেই হবে। এইবার মশলাটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশে গেছে। এবার একটা পাত্রে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। বেঁচে যাওয়া ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তারপর একটু কড়াইতে হালকা ভেজে নিয়েছি। এবার 2টো ডিমকে আমি একটা পাত্রে ভেঙে নিয়েছি, অল্প সামান্য নুন দিয়ে দেবো। তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি, ব্রেড ক্রাম্ব, ময়দার কোটিং, এগের ব্যাটার সমস্ত রেডি করা হয়ে গেছে। প্রথমে একটা চিংড়ি নিয়ে ময়দার ওপর দিয়ে দিলাম। ময়দার সাথে খুব ভালো করে কোটিং করে নেব। ময়দা থেকে নিয়ে এগ ব্যাটারের মধ্যে বেশ ভালো করে এপিঠ ওপিঠ চুবিয়ে নেব। তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বটাকে দিয়ে বেশ ভালো করে কোটিং করে নেব। খুব ভালো করে কোটিং করা হয়ে গেলে এটাকে আমরা তুলে রাখবো। এইভাবে সমস্ত চিংড়িগুলোকেই প্রথমে একটা ময়দার কোটিংয়ের ওপর দিয়ে দেবো। তারপরে এগ ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বের কোটিং করে নেব। এইভাবে তোমরা কর্ন টেম্পুরাগুলো তোমরা একটা এয়ারটাইট বক্সের মধ্যে বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করতে পারো বা জিপলক ব্যাগেও রেখে দিতে পারো। তবে এইগুলো ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে, তোমাদের সুবিধা মতো ফ্রাই করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এক এক করে আমাদের সমস্ত পন টেম্পুরাগুলো কোটিং করে রেডি করা হয়ে গেছে। এবার একটা একটা করে পর্নগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি রিফাইন অয়েল নিয়েছি এবং তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হয়েছে, কারণ এগুলো আমাদের ডুবো তেলে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবে। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ফ্রাই করলেই পুরোপুরি ফ্রাই হয়ে যাবে, অর্থাৎ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যেতে পারে, ওই জন্যে 3 থেকে 4 মিনিটের বেশি কখনোই এগুলোকে ফ্রাই করবে না। দেখো আমাদের 4 মিনিট মতো হয়ে গেছে। এইবার এগুলোকে আমাদের তুলে নেওয়ার পালা।
বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে তোমরা এরকম প্রন টেম্পুরা বানিয়ে দিতে পারো। এর স্বাদ হয় অসাধারণ এবং অল্প সময়ে ওটা তৈরি হয়ে যায়। দেখো দেখতে কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। তোমরা এটা টমেটো সস বা মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারো। তো চলো বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।